বন্ধুগণ, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় হ্যালো শ্রীমঙ্গলের মাধ্যমে আজকে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী এবং যারা আসছে আমরা ওনাদের মতামতও জানবো যে এই যে অনেকগুলো চা বাগান ঘোরার মধ্যে এই চা বাগানটার তফাৎ কি, প্লিজ ম্যাম। তফাৎ তো অবশ্যই অনেক আছে, কারণ হচ্ছে এখানে যেহেতু একটা রেস্ট্রিক্টেড এলাকা, যেখানে নাকি একেবারে অনুমতি ছাড়া আসা যায় না, সেখানে জাভেদ ভাই আমাদেরকে নিয়ে এসছেন। খুবই সুন্দর এই চা বাগানটা। আমরা আসলে এই ফার্স্ট টাইম সিলেট চা বাগানে ঘুরবো এসছি, রিসোর্টে উঠেছি। সো এই প্রথম দিনেই যে আমি এরকম একটা জায়গায় আসতে পারবো এটা কিন্তু ভেবে আসিনি, এবং জাভেদ ভাইকে অনেক ধন্যবাদ। এই জায়গাটা এত নিরিবিলি, আমার কাছে তো খুবই ভালো লেগেছে, ভীষণ। তোমার কেমন লাগছে? বলো। অনেক ভালো, আমার জীবনের প্রথম চা বাগান দেখা। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা এরকমের লুকায়িত শ্রীমঙ্গলের সৌন্দর্য দেখতে চান অবশ্যই হ্যালো শ্রীমঙ্গলের সাথে কন্ট্যাক্ট করবেন এবং এইভাবে পাখির মতো উড়ে যাবেন। পাখির মতো উঠতে ইচ্ছা করবে, তারপরে শুয়ে যেতে ইচ্ছে করবে, বসে পড়তে ইচ্ছা করবে, প্রকৃতির সাথে মিশে যেতে ইচ্ছা করবে। এত সুন্দর নির্জন একটা জায়গা, খুবই সুন্দর। তবে গতকালকে ক্লান্ত না হলে সে আজকে ক্লান্ত হবে। ক্লান্ত হয়ে এসে বিকালে একটা ঘুম দিবে, রাত্রে উঠে আবার তারা শুনে না দিবে তাকে রাত্রে। ভাইয়া, আপনার কেমন লাগছে? স্যার, অনেক অনেক হেভি, দারুণ। এই যে দুই পাশটা একেবারে টিলায় টিলায় পরিপূর্ণ। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে এইখানে আসলে মানে মনের যদি কোনো কষ্ট থাকে, কোনো দুঃখ থাকে, অনেকেই তো অনেক ধরনের কষ্ট থাকে, থাকে, এখানে আসলে ভুলে যাবে, একদম শিওর ভুলে যাবে। এখানে থাকলে কোনো কিছু আর মনে থাকবে না, তাই না? হ্যাঁ, দেখো পাহাড়গুলো দেখো। হ্যাঁ, অনেক সুন্দর। এই যে মেহফিনের দিকে তাকাও। আসো আসো আসো। থ্যাংক ইউ।